বেরিয়েছি রাস্তায়, কিছু কাজ আছে, 2-3টে জায়গায় কাজ আছে করে। এদিকে দেখো আমার গ্রসারির সমস্ত জিনিস এসে গেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। বাজারও দেখো পাশে সব আছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। দেখো আজকে দেখতে হচ্ছে এখানটা খালি করে দিয়েছি, কালকে রাতেই তোমাদের দেখালাম। এখানটা খালি করে দিয়েছি, কালকে রাতেই সব যে ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছিল সেটাকে সব তুলে দিয়েছি। তুলে মেয়ে একদম প্যাক করে যেটা যেখানে ছিল সমস্ত জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছে। আবার নেক্সট ইয়ার এটা কাজে লেগে যাবে। সরি। তো এখন দেখো সকাল 9টার মতো বাজতে চললো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। চলো এখন আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, সকালে উঠে প্রথম কাজ হচ্ছে আমার গ্যাস স্ট্যান্ড সব পরিষ্কার করে নেওয়া আর কি, ক্লিন করে নিই। রাত্রিরেও ক্লিন করা থাকে, আবার সকালে উঠেও করি। আবার মাঝে মাঝে আমি চিমনিটাও পরিষ্কার করে নিই, কারণ তেল ময়লা জমে তো, নাহলে অয়েল ড্রপ করে, সেই জন্য চিমনিটাও মাঝে মাঝে করে নিই আমি। তো আমি এবার কফি খেতে চলে এসেছি, সব কাজ করে আর কি, মানে চলছে কন্টিনিউ প্রসেস। তার কফিটা খেয়ে নিই, দুধ বসিয়ে এসেছি। আর ঠান্ডাটা আবার কমে গেছে কিন্তু একদমই। সকালে এই কফিটা হচ্ছে ভীষণ রিফ্রেশিং। যারা চা খেতে ভালোবাসে তাদের সেটা, আমি এটা খাই। আমি আবার একটু কড়া কফি খেতে ভালোবাসি, দুধ দিয়েই হবে পুরোটা, বাট এটা কফিটা যেন বেশি থাকে, মানে স্ট্রং যাকে বলে, এইরকম খেতে ভালোবাসি। আর এই কাপটা তো অনেকদিন যাচ্ছে, এর আগেরটা তো 2 দিনের মধ্যেই এই হ্যান্ডেলের এখানে ক্র্যাক ধরে গেছিলো, সেই জন্য ফেলে দিয়েছিলাম। এটা এখনো চলছে, বোধহয় 1 মাস হয়ে গেছে, 1 মাসের ওপরই হবে এটা। তো ঠিক আছে, আমি এবার কফিটা এনজয় করি, সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা এইসব একটু স্ক্রল করে দেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরাও নিশ্চয়ই দেখো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা তো খুবই এখন জনপ্রিয়। সবাই বিভিন্ন রকম রিল বানাচ্ছে, ভালো লাগে দেখতে, ফটো ছাড়ছে রোজ রোজ। আমার ওইসব অত কিছু করা হয় না, আমি লোকেরটাই খালি দেখে যাই আর কি, আমার নিজের কিছু করা হয় না। এখন একটু বেরিয়েছি রাস্তায়, কিছু কাজ আছে, 2-3টে জায়গায় কাজ আছে করে তারপরে বাড়িতে যাব। 12টা বেজে গেছে এখন, এই জাস্ট বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেছে। তখন দেখলে বেরিয়েছিলাম, বাড়িতে এসে গেছি, অনেকটাই বেলা এখন হয়ে গেছে, প্রায় 1:45-2টোর কাছাকাছি হয়ে গেছে। তো এবার স্নান করবো, একদম ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি। তো স্নান টান মানে সেরে নিয়ে তারপরে খেয়ে নিয়ে একদম দুপুরবেলার দিকে আর কি আমি ফোল্ড করবো, এগুলো এখন আর করছি না। তো আগে স্নানটা করে নিই, আর ভালো লাগছে না, আর খুব গরম গরম লাগছে, যার জন্যে ফ্যানটা একটু চালিয়েছি, মানে হয়তো আওয়াজ পাচ্ছ ফ্যানে। তো একটু গরম গরম করছিল, সেই জন্য আসলে রোদ এত উঠেছে, বাইরে কোনো ঠান্ডা ঠয় লাগছিল না বেরিয়ে, তো সেই কারণে একটু ফ্যানটা চালালাম, আরাম লাগছে এখন। তো ঠিক আছে, একদম স্নান করে নিয়ে খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 4টের কাছাকাছি বাজে। একটু ছাদে এসেছি, চুলটা খুব ভিজে আছে তো সেই জন্য একটু
হালকা একটু শুকিয়ে যাক আর কি, সেই কারণে একটু ছাদে এসে দাঁড়িয়ে আছি। এই এরপর গিয়ে কিছু কাজ আছে, কাজ ফাজগুলো সে মিটিয়ে নেবো। চুলটা মোটামুটি একটু হয়ে গেছে, ড্রাই হয়েই গেছে। তো এই হচ্ছে, আজ অনেকটাই লেট হয়ে গেছে আমার, বেরিয়েছিলাম, তারপর একটু ভাইয়ের কাছে গেছিলাম, গল্প করছিলাম, ভাই আমি আর মেজদি এসেছিলো, আমরা তিনজনে গল্প করছিলাম, সব মিলিয়ে আর কি এনে দেরি হয়ে গেছিলো অনেকটাই। আর এক আধ দিন এরকম একটু হয় বলো, রোজের কি আর এক নিয়মে হবে নাকি? তো আর গেলে তো একটু কথাবার্তা হয়। আর ব্যাংকে অনেক লাইন ছিল, ব্যাংকেই গেছিলাম অ্যাকচুয়ালি, তো ব্যাংকে অনেকটা মানে টাইম চলে গেল, সেই কারণেই আর কি। তো ঠিক আছে, একদম নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেল হয়ে গেছে, আর দেখো আমি মেয়ের স্মুদিটা করে নিচ্ছি। আগে দুধ দিয়ে দিলাম দেখতে পেলে, তো এইবার দিচ্ছি হচ্ছে পিনাট বাটার, 1 চামচ মতো পিনাট বাটার দিলাম। আর এটা কিন্তু খুব হেলদি জিনিস। এবার দিচ্ছি ওটস, 3 চামচ মতো ওটস দিচ্ছি। আর দেখো আমি ওইদিকে মাঝে মাঝে ফিরে ফিরে তাকাচ্ছি, টিভি চলছে, আসলে টিভি দেখতে দেখতে কাজ করছি সেই জন্যে। আর কলা দিলাম, কাঁঠালি কলা ছোটো সাইজের হয় তো, সেই জন্যে 2টো দিলাম। যারা সিঙ্গাপুরি দেবে তারা 2টো একটা দিলেই হয়ে যাবে। আর দিচ্ছি হচ্ছে খেজুর, 2টো খেজুর দিলাম মিষ্টি হওয়ার জন্যে জিনিসটা, নাহলে তো ভালো লাগবে না। তো সেই কারণে 2টো খেজুর, 2টো কলা এইভাবে দিয়ে এটা করবে। এটার মধ্যে তোমার যেটা লাগবে, যার যেটা ফল মনে হবে দিতে পারা যায়, অসুবিধা কিছু নেই। এটা কিন্তু খুব হেলদি একটা জিনিস। পালং শাকও অনেকে দেয় এটাতে। দিয়ে 2 মিনিট মতো ব্লেন্ড করে নিতে হবে। তো এবার সন্ধে হয়ে গেছে, আজকে কোথাও যাইনি, সেই জন্য এখন আমি একটা গান দেখছি। ঋত্বিক রোশনের নতুন যে সিনেমাটা বেরিয়েছে দীপিকা পাডুকোনের সাথে, ফাইটার, দারুণ লাগে আমার ঋত্বিক রোশনকে, আর গানটাও দারুণ করেছে। এদিকে দেখো আমার গ্রসারির সমস্ত জিনিস এসে গেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। বাজারও দেখো পাশে সব আছে, এসব তুলে ফেলতে হবে এখন। তো এবার চলে এসেছি আমি গ্রসারির জিনিসগুলো সব গোছাতে। দেখতে পাচ্ছ এক এক করে সব তুলে রেখে দিচ্ছি যেগুলো যেখানে থাকে। আর এই যে প্লাস্টিকটা দেখছো, এটার মধ্যে এক্সট্রা যে সমস্ত গ্রসারি থাকে সেইগুলোকে আমি তুলে তুলে রেখে দিই। আর যেগুলো আমার এক্ষুনি রিফিল করতে হবে, মানে ঢালতে হবে, সেগুলোকে ঢেলে ফেলছি। যেগুলো লাগবে এক্ষুনি কদিনের মধ্যেই শেষ হয়ে এসছে সেইগুলো দিয়ে, আর তারপরে ভেতরে গুছিয়ে সব ঢেলে ভেতরে গুছিয়ে তুলে রাখছি যেগুলো লাগবে। আর যেগুলো লাগবে না সেগুলোকে আমি ওই প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। তো দেখো আমি কিভাবে কি তুলছি, আর আমি কথা বলছি না, তোমরা বরঞ্চ দেখো। তো তখন দেখলে গ্রসারির জিনিস এসে গেছে, আমার সব যেখানে যেগুলো থাকে ঢালাও হয়ে গেছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।